আর যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম এটা মধুসূদন সরস্বতী পাদ, যিনি মায়াবাদী ছিলেন, ফরিদপুরে তার বাড়ি ছিল। এত বড় মায়াবাদী ছিলেন যে সার্বভৌমের পরে যদি কারোর নাম বলতে হয় তাহলে প্রকাশানন্দ সরস্বতী আর তার সঙ্গে এর নামও বলতে হবে। অদ্বৈত সিদ্ধি বলে এরকম মহাভারতের মতো বই লিখেছিলেন তিনি। ওই ব্যক্তির কি হলো, তিনি সব ছেড়ে দিয়ে বারাণসী থেকে নবদ্বীপে এলেন, পাগলের মতো গঙ্গায় স্নান করলেন, লুটোপুটি। কি হয়ে গেল তার জীবনে কেউ জানে না। হঠাৎ তার ভেতরে উদ্দাম কৃষ্ণের জন্য পাগল হয়ে গেলেন। এই প্রকাশানন্দ এই ব্যক্তি মধুসূদন সরস্বতী পাদ, তিনি চিরকাল অদ্বৈত সিদ্ধি, অদ্বৈত বেদান্ত ব্যাখ্যা করেছিলেন। তার মতো অদ্বিতীয় ব্যাখ্যা কেউ ছিল না। হাজার হাজার শিষ্য। যখন তিনি দেহ রেখে চলে যাবেন তখন শিষ্যরা হাত জোর করে বলছেন, গুরুজি जाते जाते कुछ सुना के जाओ, कुछ खास। गुरुजी जाते जाते कुछ खास सुनाते जाओ, কিছু তো বলে যান। যাওয়ার আগে কি मूल আপনি কি অনুভव করলেন, अपना भजन का अनुभव की बातें क्या समझे आप, थोड़ा बता के जाइए। क्या अनुभव आया है अंतिम समय में, स्टोरी छोड़ने का टाइम में। उस समय ने उन्हें चिल्ला चिल्ला कर बोले, लिख ले समझ ले। वंशी विभूषित कराद नवनीरदावा, पीताम्बरादर बिंब फलादर ओष्ठाद, पूर्णेन्दु सुंदर मुखादर बिंदनाभाद, कृष्णाद परम किमपि तत्त्वमहं न जाने, कृष्णाद परम किमपि तत्त्वमहं। যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম এটা মধুসূদন সরস্বতী পাদ, যিনি মায়াবাদী ছিলেন, ফরিদপুরে তার বাড়ি ছিল। এত বড় মায়াবাদী ছিলেন যে সার্বভৌমের পরে যদি কারোর নাম বলতে হয় তাহলে প্রকাশানন্দ সরস্বতী আর তার সঙ্গে এর নামও বলতে হবে। অদ্বৈত সিদ্ধি বলে এরকম মহাভারতের মতো বই লিখেছিলেন তিনি। ওই ব্যক্তির কি হলো, তিনি সব ছেড়ে দিয়ে বারাণসী থেকে নবদ্বীপে এলেন, পাগলের মতো গঙ্গায় স্নান করলেন, লুটোপুটি। কি হয়ে গেল তার জীবনে কেউ জানে না। হঠাৎ তার ভেতরে উদ্দাম কৃষ্ণের জন্য পাগল হয়ে গেলেন। এই প্রকাশানন্দ এই ব্যক্তি মধুসূদন সরস্বতী পাদ, তিনি চিরকাল অদ্বৈত সিদ্ধি, অদ্বৈত বেদান্ত ব্যাখ্যা করেছিলেন। তার মতো